দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের কার্জন হলের ঠিক সামনে। দর্শক, আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল, যেগুলো এখনও ঠায় দাঁড়িয়ে আছে। দর্শক, বিগত কিছুদিন যাবৎ আমরা যে ভূমিকম্প প্রত্যক্ষ করেছি, এতে করে কিন্তু জনমনে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় এবং হল বন্ধের নির্দেশ দেয়। আজ বিকেল 5টা নাগাদ হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, আমরা দেখার চেষ্টা করব হলগুলোর সার্বিক অবস্থা এখন কেমন, ছাত্রছাত্রীরা আদৌ কি বের হয়ে যাচ্ছে কি না এবং পরিবেশটা এখন কেমন এসে দাঁড়িয়েছে সেটা দেখার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। দর্শক, আমার সাথেই থাকুন এবং সাথে থাকুন নিউজ ফ্ল্যাশ 71-এর। দেখেন, ভূমিকম্পের যে আতঙ্ক, এটা তো কিছুদিন যাবতীয় আমরা পরিলক্ষিত করছি এবং মাঝে মাঝে ছোটোখাটো যে ভূমিকম্পগুলো হচ্ছে এবং আমাদের ম্যাক্সিমাম হলই তো আধুনিকায়ন না এবং পুরাতন, যার ফলে শিক্ষার্থীদের মাঝে একটা আতঙ্কিত পরিস্থিতি আছে যে হলের কিছু হতে পারে, বা অনেকে নিউজে দেখছেন যে বিভিন্ন হল থেকে ছাদ থেকে লাফ দিয়েছে শিক্ষার্থীরা। তো এরকম সম্ভাবনা যাতে না হয়, তো অনেকেই আছে দেখতেছি যে বাসায় যাওয়ার প্ল্যান করতেছে, আমাদের সিনিয়র বলেন আমাদের ব্যাচ বলেন। তো অনেকেই যাচ্ছে, আবার কিছু মানুষজন আছে বাধ্য হয়ে থাকতে হচ্ছে, যেহেতু তারা ঢাকায় কোনো আত্মীয়র বাসা নেই এবং তারা দূর দূরান্ত থেকে আসছে। তো তারা কী করবে এখন তারা ঠিক করতে পারছে না, কনফিউশনে আছে এখনও। তো একটা বড় অংশ চলে যাচ্ছে, আর একটা অংশ ভাবছে যে কী করা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে তো হলগুলো আপনার বলতে পারেন 70 থেকে 80% হলই ভেঙে পড়বে। কয়েকটা হল আধুনিকায়ন আছে, তারা ঠিকঠাক থাকতে পারে, কিন্তু এই যে এক্সটেনশন 2, এতে আগে তো ফাটল ছিল, এখন যদি একটা 7 মাত্রার ভূমিকম্প হয় এই হল তো ভেঙে পড়বে। তারপর মহসিন হল বললেন, ওখানেও ফাটল ধরছে। ম্যাক্সিমাম হল তো এরকম অবস্থা, এবং হলও নয়, একাডেমিক বিল্ডিং তো অনেক পুরাতন বিল্ডিং আছে, তো ওগুলো ভেঙে পড়বে। এতে তো জীবন নাশের একটা বড় ঝুঁকি থাকে। এখন ঢাকা শহরে আমাদের থাকতেই হবে, যে কোনো আমার বলছে যে 15 দিন পর আমাদের আবার খোলা এক্সাম আছে আমাদের, কিন্তু যারা এখানে চাকরিরত আছে, কর্মরত আছে, তাদের তো যাওয়ার কোনো ওয়ে নেই, এটা তো বোঝাই যাচ্ছে। তো তাদের জীবন হাতে রেখেই বলতে পারেন এখানে থাকতে হবে ঢাকা শহরে। তারা যদি ব্যাক করে তাহলে তারা না খেতে মারা যাবে, আর এখানে থাকলে তো ঝুঁকি নিয়ে মারা যেতেও পারে, আল্লাহ না করুক, কিন্তু তাদের এখানে থাকতে হবে বাই ডিফল্ট। এখন কিছু করার নেই, যাদের অপশন আছে তাদের বলবো আপনারা যেতে পারেন। এই আপাতত যে পরিস্থিতিটা, যেটা যদি স্বাভাবিক হয় তাহলে আসতে পারেন, কিন্তু যাদের অপশন নেই তাদের স্যাডলি থাকতে হবে। আর হ্যাঁ, গতকালকে বলা হয়েছে রাতে যে আজকে 5টার মধ্যে হল ত্যাগ করার কথা বলা হয়েছে। এখন ভূমিকম্পের আতঙ্কে শুধু আমরা না, সারা দেশের মানুষই আছে। এখন এই যে 5টার মধ্যে যে আমাদের হল ত্যাগ করার কথা বলা হয়েছে, তো এটা আসলে কতজন কি হল ত্যাগ করবে কি করবে না, এটা হচ্ছে শিক্ষার্থীদের উপরে নির্ভর করছে। এখন পর্যন্ত এমনটাই মনে হচ্ছে, কারণ হচ্ছে হঠাৎ করে একদিন আগে 12 ঘন্টা আগে যদি জানায় যে কালকে হল ত্যাগ করতে হবে, তো শিক্ষার্থীদের অনেক প্ল্যান বা আমাদের জীবনে এখানেই অনেকে টিউশন আছে, শুধু টিউশন নেই, এছাড়া অনেকের থিসিস বা অন্যান্য কাজকর্ম আছে। তো হঠাৎ করে যদি জানানো হয় যে আজকে হল ছেড়ে দিতে হবে, তো এটা অনেকটা জোর চাপিয়ে দেওয়ার মতোই বলা যায়। আতঙ্ক তো অবশ্যই আছে, এবং আমাদের বিল্ডিংগুলোর দিকে তাকালে দেখবেন যে বিল্ডিংগুলোর অবস্থা খুব একটা ভালো না, এবং আমাদের হলেই ফাটল ধরছে, মহসিন হলের অবস্থা আরও খারাপ। তো এক্ষেত্রে 15 দিনে যে হল রিপেয়ার করা হবে এমন কিছুই না। এক্ষেত্রে প্রশাসন হয়তো বলতে পারতো যে যারা আতঙ্কের মধ্যে আছে, তো এদের সুরক্ষার জন্য এরা চাইলে হল ছাড়তে পারে, ক্লাস পরীক্ষা অফ থাকতে পারবে। কিন্তু এমন অনেকে আছে যাদের হল ছেড়ে কোথাও যাওয়ার জায়গা নাই, অথবা হলে থাকার ইচ্ছা প্রকাশ করতেছে তারা, তো তাদেরকে তো জোর করে বের করে দেওয়ার কোনো মানে হয় না। আতঙ্ক অবশ্যই আছে, কিন্তু এখানে স্বাধীনতা থাকা উচিত, যে যারা হলে থাকার তারা হলে থাকুক, বাকিরা বের হয়ে যাক, বাসায় যাক। এটা তো ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ অনেকটা আলাদা, কারণ বন্যার সময় আপনি বুঝবেন যে কীভাবে নিজেকে সেভ করতে হয়, কিন্তু ভূমিকম্পটা খুবই আতঙ্কিত, 5-7-10 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা বই পড়ে যতদূরই যা জানা যায় ওই পর্যন্তই সবার জ্ঞান, যে টেবিলের নিচে আশ্রয় নেওয়া, ফাঁকা জায়গায় আশ্রয় নেওয়া, কোনো ভবনের নিচে না দাঁড়ানো, তো এগুলোই করা। এর বাইরে তো আর কিছু, আসলে সব কিছু ভাগ্যের উপরে ডিপেন্ড করে যে কি হবে না হবে। দর্শক, আমার পেছনে যে হলের ভবনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। লাল ইট এবং কংক্রিটের মিশ্রণে তৈরি হয়েছিল কিন্তু এই ভবনগুলো, যেগুলো কিন্তু শত বছরের পুরনো ভবন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এরকম শত বছরের পুরাতন ভবনে কিন্তু বসবাস করছে। যেহেতু দেশব্যাপী একটি ভূমিকম্পের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং জনমনে একটি আতঙ্ক বিরাজ করছে,
সেক্ষেত্রে কিন্তু এরকম শত বছর পুরনো ভবনে বসবাস করা বা অবস্থান নেওয়াটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। সেই জন্য হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আজ বিকেল 5টার ভিতর হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে। দর্শক, আমরা এখন অবস্থান করছি শহীদুল্লাহ হলের ঠিক ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাচ্ছে এবং ব্যাগ গুছিয়ে তারা একদমই পরিপাটি হয়ে যাচ্ছে এবং একে একে হল ত্যাগ করছে। আমরা কিন্তু এখন শহীদুল্লাহ হলের ঠিক ভেতরে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্থান জুড়ে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যাচ্ছে। তারা কিন্তু রেডি হচ্ছে, বের হয়ে যাবে এবং অনেকেই কিন্তু বের হয়ে যাচ্ছে। ভবনগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ পুরনো, সেই সেকেলে আমলের ভবন। আর নিরাপত্তার কথা চিন্তা করেই কিন্তু সকলে এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেখুন, আমাদের আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের একজন আবাসিক ছাত্র। তো আমাদের হলের এই X2 বিল্ডিংটা এতটাই ঝুঁকিপূর্ণ যে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে মানে ফাটল ধরা আছে এবং একটু দেখা যাচ্ছে বৃষ্টি পড়লে দেখা যাচ্ছে ফাটল ভেঙে পড়ে যাচ্ছে। আর ভূমিকম্প গত যে 2 দিন আগে ভূমিকম্প আপনারা শুক্রবার দেখছেন, ওই শুক্রবার ভূমিকম্প দেখা যাচ্ছে একটা 5তলা একটা জায়গা থেকে একটা দলা অংশ খসে পড়ছে। যে কোনো সময় দেখা যাচ্ছে যে কোনো অংশ থেকে মানে দলাটা ভেঙে পড়ে যাচ্ছে, প্লাস্টার লাগাচ্ছে, ওই প্লাস্টারকে ভেঙে পড়ে যাচ্ছে। মোস্ট অফ দ্য রুমেই দেখবেন যে আপনার প্লাস্টার করে দেওয়া আছে, সেই প্লাস্টারগুলোও কি খসে পড়ে যাচ্ছে। সো প্রত্যেকটা স্টুডেন্ট যে রাত্রেবেলা এখানে ঘুমায়, তারা জীবনের মানে আশঙ্কা এতটাই বেশি যে তাদের একটা মৃত্যু যে তাদের কাছে মানে দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সো এই রিস্কেই তাদেরকে এখানে দিন পার করতে হচ্ছে। এখন দেখছেন গতকাল প্রায় 2বার টানা প্রায় 4টা 5টার দিকে একবার, 6টার দিকে একবার, তো দেখা যাচ্ছে 2বার ভূমিকম্প হয়েছে। সো এখন প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আতঙ্ক ফিল করতেছে, আতঙ্কের জন্য আজকে হল পরিত্যাগ করতেছে। তো আমরা আশা করব প্রশাসন থেকে যদি অতি সত্বর এই হলটাকে মানে সংস্কার না করে দেখা যাচ্ছে একটা স্থায়ীভাবে একটা সমাধান করা হয়। যেই সংস্কার করা হচ্ছে সেই সংস্কার আসলে আমরা কোনো বা কোনো পদক্ষেপের মাধ্যমে কোনো ফলাফল পাচ্ছি। আশা করব যে আমরা পরবর্তীতে যখন এখানে ফিরবো একটা ভালো একটা মানে সুশৃঙ্খল পরিবেশে এবং একটা যারা আমরা নিরাপত্তা যে পাই সেই রকম একটা পরিবেশে আমরা হলে আবার যে ফিরতে পারি, সেটাই আমাদের কাছে প্রশাসনের কাছে প্রত্যাশা। আমরা অতি সত্বর এই হলের সংস্কার চাই। এই বিল্ডিংটা ভেঙে অতি সত্বর যাতে আমাদের জন্য একটা নতুন বিল্ডিং তৈরি করা হয়, সেটা আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে একটা নতুন বিল্ডিং যে স্থাপন করা হয় অতি সত্বর। যে এই খারাপ বিল্ডিংটা যেহেতু প্রশাসনের কাছে অবশ্যই জানানো আছে বা প্রশাসন সবাই অবগত আছে, সেক্ষেত্রে আমরা চাবো দ্রুত যাতে এই বিল্ডিংটাকে মানে পরিত্যাগ করে দ্রুত একটা নতুন বিল্ডিংয়ের যে মানে একটা দাবি তুলছে যে নতুন বিল্ডিং স্থাপন করা হয় এবং দ্রুত সেটা কাজটা শেষ করা হয়, এটাই আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে। আমরা আসলে এই ভূমিকম্পের ব্যাপারটা ওই মানে সতর্কতার অভাবে আসলে আমরা আসলে ভুল করে ফেলি, এখানে আমরা আতঙ্ক ছড়িয়ে ফেলি। কিন্তু আসলে ভূমিকম্পের ব্যাপারটা আপনি যতক্ষণ আতঙ্ক না ছড়াবেন, আপনি যদি সতর্ক থাকেন, তো আমার মনে হয় ক্ষতি খুবই কমানো যায়। সেটা হইতে পারে ধরেন আপনি কোনো বাসায় আছেন, তো যদি আপনার সুযোগ থাকে যে চারপাশের দরজা সেরকম যদি সুযোগ হয়, তাহলে আপনি দ্রুত বের হয়ে যেতে পারেন, এটা ঠিক আছে। কিন্তু যদি আপনি উঁচু ভবনে থাকেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় লিফট বা হচ্ছে যে এই সিঁড়িতে দৌড়াদৌড়ি তাড়াহুড়ো না করে ওখানে হচ্ছে যে মাথার উপরে যদি কোনো শক্ত অবস্থান, যেমন খাটের নিচে যদি আমরা আস্তে নেওয়ার চেষ্টা করি অথবা ওই পিলারের কাছাকাছি, কিন্তু কোনোভাবে আমার মনে হয় যে এই তাড়াহুড়া করে এই সিঁড়ি বা লিফট ব্যবহার করা আসলে শ্রেয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে আসলে এটা যে ভয়াবহতা আনবে সেটা আসলে আমি কল্পনাও করতে পারি না। কিন্তু এখন এটা থেকে আসলে পরিত্রাণের উপায় সরকার যেটা আসলে করতে পারে, মানে সরকারের আসলে উচিত হবে মানে সতর্কতার সাথে বিভিন্ন যে ভবনগুলোর বিল্ডিং কোড, মানে এখানে যে ফাটল যে সকল ভবন, ওইগুলো আসলে সিলগালা করে ওই নাগরিকদের নিরাপদ স্থানে সরানোটা আসলে সরকারের পক্ষ থেকে একটা ভালো ইফেক্ট ফেলতে পারে আমি মনে করি। আসি বলে আমরা হল ছেড়ে চলে যাচ্ছি। আমাদের হল প্রশাসন হচ্ছে আপনার কালকে সন্ধ্যা 7টা নাগাদ আমাদের নোটিশ দিচ্ছে যে আজকে 5টার মধ্যে আমাদের হল ত্যাগ করতে হবে। এই জন্য আমরা হল ত্যাগ করে চলে যাচ্ছি। এখানে হচ্ছে আপনার যারা হলে থাকতেছে, আমি আমার ফ্লোরে দেখছি হচ্ছে ধরেন 80% মতো স্টুডেন্ট মানে হল ত্যাগ করে চলে গেছে। যারা থাকতেছে তারা হচ্ছে না পারতে হলের মধ্যে অবস্থান করতেছে। ধরেন কারো টিউশন আছে, কারো অথবা চাকরির পরীক্ষা আছে 5 তারিখ, আবার 27 তারিখ থেকে বিএসসি রিটেন শুরু। এরা তো আর ধরেন দেশের বাইরে থেকে থাকতে পারবে না, তারা হচ্ছে না পারতে এখানে হলের মধ্যে অবস্থান করতেছে। ধরেন আমরা ফ্রি আছি, আমরা চলে যাচ্ছি। আর এই বিল্ডিংগুলোর ব্যাপারে বলতে গেলে ধরেন এই বিল্ডিংগুলোতে আসছি বলে তো আমরা আতঙ্কের মধ্যে ছিলাম। বিল্ডিংগুলো যদি ধরেন সাম্প্রতিককালের কোনো বিল্ডিং হতো তাহলে আমরা থেকে যেতাম অবশ্যই। মানে আমাদের এই বিল্ডিংগুলোতে আমরা অবশ্যই ইয়াতে থাকি, ভয়ের মধ্যে থাকি। হ্যাঁ, বাংলাদেশে আমি মনে করি
6.5 রিক্টার স্কেলে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে অলমোস্ট ঢাকা শহরের 70% বিল্ডিং ডেস্ট্রয় হয়ে যাবে। 6.5, 7 তো দূরের কথা, কারণ বাংলাদেশে অধিকাংশ বিল্ডিং আপনার হচ্ছে ভূমিকম্প সহনশীল না, এদের ওইরকম রিজিডিটিও নাই এবং হচ্ছে বিল্ডিংগুলা প্রপার ইঞ্জিনিয়ারিং কোডগুলো মেনে চলে না বাংলাদেশের। আপনি পুরান ঢাকার কথাই ধরেন, এখানে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস টোটালি বলে দিচ্ছে যদি কোনো ওইরকম বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে আমরা পুরান ঢাকায় ঢুকতে পারবো না, এটা আগে থেকেই ওনারা বলে দিচ্ছে। তো সেখানে হচ্ছে আপনার বাকিগুলো কী বলবো, আমি আর কোনো পথ দেখতেছি না, কারণ হচ্ছে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার, ঢাকা শহর ইনফ্রাস্ট্রাকচার এভাবে তৈরি, এটা ভেঙে নতুনভাবে তৈরি করা আদৌ পসিবল না, এবং করা যদিও যায় তাহলে মিনিমাম 100-150 বছর তো লাগবেই। এছাড়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা ছাড়া আর আমাদের আর কোনো নেই, কারণ বাংলাদেশে 7 পয়েন্টে যদি ভূমিকম্প হয় তাহলে এটা তো মৃত্যুপরিতে পরিণত অবশ্যই। সবার জন্য যেমন আতঙ্কের, আমাদের জন্য একইভাবে আতঙ্কের। গতকাল যে ভূমিকম্পটা হইল আসলে আমরা খুবই আতঙ্কিত হয়েছি। আমাদের কিছু হচ্ছে বন্ধু বান্ধব হচ্ছে আহত হয়েছে তাড়াহুড়ো করে নামার জন্যে। এখন আমরা জানি আমাদের যেই হল বিল্ডিংগুলো এগুলো হচ্ছে অনেক আগে তৈরি করা হয়েছে, তো এগুলা মোটামুটি ঝুঁকিপূর্ণ বলা যেতে পারে। এই জন্য আমাদের হল প্রশাসন থেকে বা আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের আগামী 15 দিনের জন্য একটা বন্ধের ব্যবস্থা করে ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো আছে এগুলোর একটু অ্যাসেসমেন্ট করবে যে এখন কি ঝুঁকিপূর্ণ কেমন অবস্থায় আছে। তো দেখার পরে আবার আমরা হচ্ছে ফিরে আসতে পারবো 15 দিন পরে। ফাটল তো নতুন ভূমিকম্পের কারণে ফাটল দেখা দিয়েছে নতুন আমাদের দোতলায়। এর আগেও আমাদের বিভিন্ন যেই ইয়েগুলো আছে, রুমগুলো আছে, ওখান থেকে হচ্ছে আপনার যে পলেস্তারা ওইগুলো খসে পড়ে গেছে। তো এগুলো অনেক আগেরই সমস্যা, এগুলো অনেকবার হচ্ছে শুধু তারা হচ্ছে পলেস্তারাগুলো আবার নতুন করে দিয়ে দিয়েছে, কিন্তু ওইরকম কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তো এবার আশা করি ভালো কিছু একটা হবে। আসলে এগুলা করে তো তেমন কোনো লাভ নাই, যদি নতুন বিল্ডিং হয় তাহলে সবচেয়ে ভালো হতে পারে। সংস্কার তো তেমন করা সম্ভব না, আসলে এখন পর্যবেক্ষণটাই দরকার যে আসলে কোন ভবনগুলো কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তো ওই অনুযায়ী হচ্ছে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া যাবে। এখন আপাতত এই দেখবে আর কি কোথায় ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো, ওইটাই। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এতক্ষণ যাবৎ আপনাদের সাথে ছিলাম আমি আমিনুল ইসলাম, এবং আপনারা নিউজ ফ্ল্যাশের মাধ্যমে দেখলেন আজকে আমাদের এই প্রতিবেদন। আপনাদের আরেকবার বলে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে আজ বিকাল 5টার ভিতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হল ত্যাগ করার তারা নির্দেশ দিয়েছে, এবং তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু একে একে হল থেকে চলে যাচ্ছে। সেই চিত্র কিন্তু এতক্ষণ যাবৎ আপনারা আমাদের সাথে দেখলেন। দর্শক, দেশবাসী যে ভূমিকম্পের একটি আতঙ্কের মধ্যে রয়েছে সেটা কিন্তু বেশ উদ্বেগজনক এবং আসলেই অনেক চিন্তার একটি বিষয়। যদি বড় মাত্রার কোনো একটি ভূমিকম্প দেশে আঘাত হানে সেক্ষেত্রে কিন্তু ঢাকা শহর একদমই ধ্বংসস্তূপে পরিণত হবে। আমরা চাই এমন কোনো ঘটনার যেন সম্মুখীন আমাদের হতে না হয়, সবাই যেন সুখে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি, এবং সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা থাকবে আমাদের যেন এমন কোনো দিন দেখতে না হয়, এমন কোনো ভূমিকম্পের সম্মুখীন হতে না হয়, যাতে করে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে এবং দেশ একটি ক্লান্তিকর মুহূর্তের দিয়ে যাবে। তো দর্শক, আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে নিরাপদে থাকার চেষ্টা করব এবং একে অপরের বিপদে সহযোগিতা করার জন্য এগিয়ে আসার চেষ্টা করব। দর্শক, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। সবাইকে ধন্যবাদ নিউজ ফ্ল্যাশের সাথে থাকার জন্য।